ম্যাচের তখন টান টান উত্তেজনা, চলছে অতিরিক্ত সময়ের খেলা। 2-1 পিছিয়ে বায়ার্ন মিউনিখ। গোল শোধে মরিয়া বাভারিয়ানরা। পাল্টা আক্রমণে ডিলিটের ভলিতে পেয়েও যায় সেই কাঙ্ক্ষিত গোল, তবে বল জালে যাওয়ার আগেই অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। ভিআরে চেকের অনুরোধ জানায় বায়ার্ন, কিন্তু তাতে কান দেননি ম্যাচ রেফারি। তবে ম্যাচ শেষে অফসাইডে পতাকা তোলায় লাইন্সম্যান ক্ষমা চেয়েছেন বলেও জানান সমতাসূচক গোল করা ডিলিট। এমনকি রেফারির এমন সিদ্ধান্তে প্রতারিত হওয়ার কথাও জানান বায়ার্ন কোচ টমাস টুকেল। এটা যাচ্ছে তাই, একেবারেই যা তা, আর নিশ্চিতভাবে ফুটবল আইন ভঙ্গ করেছে। নিয়ম বলছে খেলা চালিয়ে যেতে হবে। প্রথম ভুল করেছে লাইন্সম্যান, পরের ভুলটা করেছে রেফারি। রেফারির বিরুদ্ধে পক্ষপাতী আচরণের অভিযোগ তুলেছেন বায়ার্ন ডিফেন্ডার ডিলিট। আমি এটা বলতে চাই না যে রিয়ালের পক্ষেই সবসময় রেফারি থাকে, তবে আজ ওটা বড় পার্থক্য করে দিয়েছে। নিয়ম অনুযায়ী অফসাইড নিশ্চিত না হলে খেলা চালিয়ে যেতে হবে। অফসাইড হয়েছে কিনা আমি জানি না, সেটা ভিআর পরীক্ষা করতে পারে, কিন্তু এটা অফসাইড পরীক্ষা করে না দেখলে বুঝলেন কিভাবে? এটা লজ্জার। ম্যাচ শেষে খুব উগরে দেন মুলারও। উদাহরণস্বরূপ টেনে আনেন 2017 সালের ম্যাচে একইভাবে ঘটে যাওয়া মুহূর্তের। রেফারি ভিআর এর সাহায্য নেননি, তিনি এটা দেখার সুযোগও পাননি। এমন পরিস্থিতি খুবই অদ্ভুত। এত দ্রুত বাঁশি বাজালেন, অবিশ্বাস্য সিদ্ধান্ত। জানি না আসলে কি ঘটেছে। দুঃখজনকভাবে মাদ্রিদে এটা প্রায়ই হয়। 2017 সালেও আমাদের সঙ্গে এটা ঘটেছে। ক্রিশ্চিয়ানো রোনালদো 2 গোল করেছিল, তবে সেটা ভিএআর এর আগে। বায়ার্ন কোচ টুকেল কিংবা কোনো বাভারিয়ান খেলোয়াড়ের মন্তব্য রেফারির জন্য অপমানমূলক কিংবা আচরণগত নীতিমালা লঙ্ঘন করে সেটি নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসা হবে বলেও জানিয়েছে স্প্যানিশ পত্রিকা মুন্দো ডিপার্টিভো। যদি সংস্থাটি টুকেল, ডিলিট ও টমাস মুলারের মন্তব্য আমলে নেয়, তাহলে তৈরি হতে পারে নিষেধাজ্ঞার মতো পরিস্থিতি। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস।